হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে অল্টারনেটিং কারেন্টের সিরিজ এলসিআর সার্কিট এটা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই অল্টারনেটিং কারেন্টের। দেখো, সিরিজ এলসিআর যে সার্কিট এটার মধ্যে তোমার এলআর এবং আরসি যে সার্কিট সেটা লুকিয়ে আছে। অর্থাৎ সিরিজ এলসিআর সার্কিটটা যদি ভালো করে বোঝা যায় তাহলে এলআর এবং আরসি দুটো সার্কিটের ক্যালকুলেশন কিন্তু পারা যাবে। ওই জন্যে এই সিরিজ এলসিআর সার্কিটের যে ক্যালকুলেশান সেটা তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি করব, একটা সিরিজ এলসিআর যে সার্কিট সেটাকে ড্র করব। তাহলে দেখো সিরিজে কি থাকবে, একটা ফার্স্টে এল থাকলো, এল মানে ইন্ডাক্টর, তারপরে একটা এখানে কি সি এবং লাস্টে একটা রেজিস্ট্যান্স। এটাকে একটা কি করা হলো, পরিবর্তিত বা অল্টারনেটিং যে কারেন্ট সোর্স তার সঙ্গে এরকম আমরা যুক্ত করলাম। তাহলে এটা হচ্ছে এসি সোর্স ই, এটা হচ্ছে এল, এটা সি, আর এটা হচ্ছে আর। তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে কত, আর। তাহলে এই যে সার্কিটটা, এর ক্ষেত্রে আমরা এর তড়িৎচালক বল, প্রবাহ মাত্রা, তারপরে দশা পার্থক্য, এগুলো সব কি ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা জানি এরকম যদি একটা এলসিআর মানে এল যদি থাকে কোনো একটা পরিবর্তিত তড়িৎচালক বলের ক্ষেত্রে, তাহলে এখানে কি হয়, এই যে বাহ্যিক তড়িৎচালক বল আছে তার বিপরীতমুখী একটা তড়িৎচালক বল কিন্তু সৃষ্টি হয়, যেটা হচ্ছে কত, এল ইন্টু di/dt। আর এখানে যে ক্যাপাসিটার আছে তার এখানে দুই প্রান্তে একটা ভোল্টেজ সৃষ্টি হবে, সেটা হচ্ছে Q/C। তাহলে এখানে দেখো ই এটা সমান হচ্ছে কি উৎসের তড়িৎচালক বল, উৎসের তড়িৎচালক বল। এল সমান হচ্ছে কি আবেশক, তাহলে এল ইন্টু di/dt। এটা সমান হচ্ছে, এটা কি, এটা হচ্ছে ই এর বিপরীতমুখী তড়িৎচালক বল। ঠিক আছে, আর এখানে Q/C এটা কি, তাহলে দেখো Q/C এটা সমান হচ্ছে ধারকের দুই প্রান্তের বিভব, ধারকের দুই প্রান্তের বিভব, তাই তো এইটা। তারপরে আমরা কি করব, এই যে টোটাল সার্কিট, সেই টোটাল সার্কিটের কি করব, তড়িৎচালক বল বার করব বা বর্তনীর কার্যকর তড়িৎচালক বল। তাহলে অতএব বর্তনীর কার্যকর তড়িৎচালক বল, এটাকে আমরা ই এফেক্টিভ দ্বারা প্রকাশ করছি। এটা সমান কি হবে, দেখো এইটা যেদিকে, এটা তার বিপরীতমুখী, তাহলে দেখো ই মাইনাস এল ইন্টু di/dt মাইনাস কত Q/C। তাহলে এইটা হচ্ছে টোটাল বর্তনীটার কার্যকর তড়িৎচালক বল। এবার বর্তনীর কার্যকর তড়িৎচালক বল এটা সমান কি হবে, প্রবাহ মাত্রা ইন্টু রোধ। এবার দেখো ওহমের সূত্রানুসারে, ওহমের সূত্রানুসারে কি হবে, ই মাইনাস এল ইন্টু di/dt মাইনাস কত Q/C, এটা সমান কি I ইন্টু আর। এটা হবে, অবশ্যই হবে। এবার এখানে দেখো এই সমীকরণটাকে আমরা এরকমভাবে লিখছি, ই এটা সমান IR প্লাস এল ইন্টু di/dt
প্লাস কিউ বাই সি, এটা লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। বাম দিকে যেটা আছে মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি মাইনাস কিউ বাই সি, এই দুটোকে আমি কী করলাম, ডান দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এইবার এখানে আমরা একটা ধরে নিচ্ছি যে ধরি আই সমান I0 সাইন ওমেগা টি। দেখো আইটাকে আমরা ধরে ই এর ভ্যালুটাকে কি ক্যালকুলেশন করব, যেমনটা এর আগের ক্ষেত্রে করেছি। তাহলে দেখো ডি আই বাই ডিটি এটা সমান কী হবে, দেখো I0 ওমেগা ইন্টু কস ওমেগা টি। আর কিউ সমান কী হবে, দেখো আমরা জানি যে কিউ এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কত আই ডিটি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ আইয়ের জায়গায় কত I0 সাইন ওমেগা টি ডিটি। এবার এখানে সাইনে যদি আমরা এটার ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস I0 বাই ওমেগা ইন্টু কত হবে কস ওমেগা টি। তাহলে এই যে আমরা ডিআই বাই ডিটি তার ভ্যালু পেলাম, কিউ এর ভ্যালু পেলাম বা তার ইকুয়েশন পেলাম, সেটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে কি আসছে দেখো ই এটার সমান আইয়ের জায়গায় কত I0 সাইন ওমেগা টি। তাহলে দেখো কি আসছে I0 আর ইন্টু কত সাইন ওমেগা টি প্লাস এল ইন্টু এখানে কি আছে ডিআই বাই ডিটির ভ্যালু আছে এটা, তাহলে I0 ইন্টু ওমেগা এল ইন্টু কত কস ওমেগা টি প্লাস দিয়ে কী হবে এটা প্লাস, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস I0 বাই কত ওমেগা সি ইন্টু কস ওমেগা টি, এটা আসলো। এবার এখানে দেখো I0টা কি সবার মধ্যে আছে, তাহলে ওইটা কমন নিয়ে নাও। তাহলে I0টা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো আর সাইন ওমেগা টি, আর এই দুটোতে দেখো কস ওমেগা টিটা আছে। তাহলে এখানে যদি কস ওমেগা টিটা কমন নিই তাহলে প্রথম থেকে পড়ে থাকলো ওমেগা এল মাইনাস ওমেগা সি ইন্টু এখানে কত কস ওমেগা টি, এটা লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। ঠিক আছে, এইবার এই যে সমীকরণটা এটা কার সমীকরণ আমরা পাচ্ছি ই এর। এবার ই এর সমীকরণের আমরা কি করব, এইরকম একটা রূপ নিয়ে আসবো। তার জন্যে একটা এখানে আমরা কাজ করি যে ধরি কি ধরি আর এটার সমান হচ্ছে এ কস থিটা আর ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এটার সমান আমরা ধরে নিলাম এ সাইন থিটা। তাহলে যদি এটা ধরে তাহলে ইকুয়েশনটা কি আসবে ই ইকুয়াল টু I0 ইন্টু দেখো আরের জায়গায় এটা তাহলে এ সাইন ওমেগা টি কস থিটা প্লাস কী হবে দেখো এই টোটালটার জায়গায় আমরা এটা ধরেছি, তাহলে এ কস ওমেগা টি সাইন থিটা। ঠিক আছে, এবার এখানে দেখো মাঝে মানে এর মধ্যে এ আছে এর মধ্যে এ আছে, এটা কমন নাও, তাহলে এ ইন্টু I0। এবার এটা কমন নিয়ে যেটা পড়ে থাকবে সেটা দেখো একটা সূত্র, সেটা সূত্রটা কি সাইন ওমেগা টি প্লাস কত থিটা। এবার এখানে দেখো এর ভ্যালুটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করব কিভাবে, এইটার এটা স্কোয়ার করো, তাহলে দেখো আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার, এটা সমান কী হবে দেখো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার এ স্কোয়ারটা কমন নিলে যেটা পড়ে থাকবে সেটা 1, তাহলে আলটিমেট এটা সমান কত এ স্কোয়ার। তাহলে দেখো এ এটা ইকুয়াল টু কত রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার। তাহলে ই এর যে ইকুয়েশন সেটা কি আসছে, তাহলে I0 ইন্টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার ইন্টু এইটা সাইন ওমেগা টি প্লাস কত থিটা। ক্লিয়ার? তাহলে দেখো আয়ের সমীকরণ আমরা ধরে নিয়েছিলাম, যে এখান থেকে ই এর যে ক্যালকুলেশন সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো এটা কীরকমভাবে লিখছি ই এটা ইকুয়াল টু E0 ইন্টু
সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে এখানে দেখো আই যেটা সেটা কি ছিল I0 সাইন ওমেগা টি, আর ই সমান কত E0 সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে আই আর ই এই দুটোর মধ্যে দশা পার্থক্য কত? দশা পার্থক্য হচ্ছে দেখো থিটা, আর থিটার ভ্যালু দেখো আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো কিভাবে। দেখো এইটা আছে এইটা আছে, তাহলে এই সমীকরণ এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম, এটাকে 2 নাম্বার দিয়ে দিলাম। তাহলে 2 ভাগ যদি আমরা 1 করি তাহলে দেখো 2 ভাগ 1 এটা সমান কী হবে? তাহলে আগে এটা লেখো, তাহলে দেখো এ সাইন থিটা বাই কত এ কস থিটা, এটা সমান কী হবে? এটা সমান হবে দেখো ওমেগা এল মাইনাস 1/ωc ডিভাইডেড বাই কত আর। তাহলে এ কেটে গেল, তাহলে এটা সমান কি হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটার সমান কত? ওমেগা এল মাইনাস 1/ωc ডিভাইডেড বাই কত আর। তাহলে এইটা হচ্ছে ট্যান থিটা। তাহলে দেখো ট্যান থিটা আমরা পেলাম। তাহলে ট্যান থিটা যদি এটা হয় তাহলে থিটা সমান কত হবে? অর্থাৎ দশা পার্থক্য থিটা এটা সমান ট্যান ইনভার্স অফ ওমেগা এল মাইনাস 1/ωc বাই কত আর। তাহলে এইটাই হচ্ছে ওই তড়িৎচালক বল আর তড়িৎ প্রবাহ মাত্রা, ওর মধ্যে কি দশা পার্থক্য। এবং দেখো দশার দিক থেকে কে এগিয়ে আছে? ইটা। তাহলে সিরিজ এলসিআর সার্কিটে বা এলসিআর বর্তনীতে বা বর্তনীর ক্ষেত্রে ই আই এর তুলনায় দেখো কতটা পরিমাণে দশাকোণ এগিয়ে থাকছে? থিটা এটার সমান হচ্ছে ট্যান ইনভার্স অফ ওমেগা এল মাইনাস 1/ωc বাই আর পরিমাণ দশার দিক থেকে বা আর পরিমাণ। দেখো তাহলে এখানে সিরিজ এলসিআর বর্তনীর ক্ষেত্রে ই আয়ের তুলনায় থিটা ইকুয়াল টু এত পরিমাণ দশার দিক থেকে এগিয়ে থাকে। ঠিক আছে, এখানে যেগুলো বার করতে হয় সেগুলো আমি বলেছিলাম যে প্রত্যেকটা এই অল্টারনেটিং কারেন্টের যে সার্কিট সেখানে একটা হচ্ছে দশা পার্থক্য, তাহলে বর্তনীর টোটাল ইম্পিডেন্স, তারপরে সার্বিক রোধ ত্রিভুজ, ক্ষমতা গুণক, এগুলা কিন্তু ক্যালকুলেশন প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা কি দশা পার্থক্য পেয়ে গেলাম। তাহলে এই ই এবং আই এই দুটোর মধ্যে এবার আমরা কি করব? দশা চিত্র বা ফেজ ডায়াগ্রামটা অঙ্কন করব। তাহলে দেখো ফেজ ডায়াগ্রাম, ফেজ ডায়াগ্রামটা কীরকম হবে? তাহলে দেখো এই বরাবর আমরা নিলাম কি আই, তাহলে এই বরাবর যদি আই হয় তাহলে ইটা কোন বরাবর থাকবে? ইটা দশার দিক থেকে এগিয়ে আছে, তাহলে ইটা হচ্ছে এই বরাবর, আর এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা থিটা, এটা সমান হচ্ছে কত? ট্যান ইনভার্স অফ ওমেগা এল মাইনাস 1/ωc বাই কত আর। ঠিক আছে, এটা হলো দশা চিত্র। এবার এখানে আর একটা জিনিস, এই দিকে দেখো কি আছে? একটা আছে এল, এর আগে আমরা বিশুদ্ধ ধারকযুক্ত এবং বিশুদ্ধ আবেশকযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে দেখেছিলাম যে বিশুদ্ধ আবেশকযুক্ত যে এসি বর্তনী সেখানে ইটা আয়ের তুলনায় কি এগিয়েছিল। তাহলে দেখো এই বরাবর আমি কি লিখতে পারি? এই বরাবর ভিএ লিখতে পারি। আর বিশুদ্ধ ধারকযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে ইটা আয়ের তুলনায় কি পিছিয়ে ছিল, তাহলে এই বরাবর আমরা কি লিখতে পারি? দেখো ভিসি, দেখো ভিএল বলতে এল ইন্টু ডিআই বাই ডিটি, সেটা কি হবে? উপরের দিকে থাকবে আর এটা নিচের দিকে থাকবে। তাহলে এইটাই হচ্ছে এই সিরিজ এলসিআর সার্কিটের ক্ষেত্রে কি ফেজ ডায়াগ্রাম। ঠিক আছে, এটা হলো ফেজ ডায়াগ্রাম। আর একটা কী ছিল? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বা সার্বিক রোধ ত্রিভুজ। তাহলে দেখো সার্বিক রোধ
ত্রিভুজ এটা কীরকম হবে? সার্বিক রো ত্রিভুজ। তাহলে এখানে দেখো এই বরাবর কি আছে ভিএল, তাহলে আমরা যদি এই আবেশকের যে প্রতিঘাত সেটা কি হয় ওমেগা এল, আর ধারকীয় যে প্রতিঘাত সেটা কি হয় 1/ওমেগা সি। এবার এখানে দেখো বর্তনীর যে মোট তড়িৎচালক বল সেটা অ্যাকচুয়ালি কোন দিকে আছে? উপরের দিকে আছে। তাহলে যেহেতু অ্যাকচুয়ালি উপরের দিকে, তাহলে এখানে এই আবেশীয় যে প্রতিঘাত সেটা কি হবে? বেশি হবে, আর ধারকীয় প্রতিঘাত কি হবে? কম হবে। তাহলে লব্ধিটা কোন দিকে হবে? উপরে হবে। তাহলে লব্ধিটাকে যদি আমরা এরকম লিখে, তাহলে দেখো এই বরাবর কি আছে? এই বরাবর আয় আছে, তার মানে এই দিকে কি থাকবে? আর থাকবে। আর ওমেগা এলটা বেশি, 1/ওমেগা সিটা কম, তাহলে লব্ধিটা কোন দিকে থাকবে? লব্ধিটা এই দিকে উপরে থাকলো, এটা হচ্ছে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। আর এই বরাবর কি থাকবে? এখানে আরেকটা জিনিস দেখো, এই ই ইকুয়াল টু আমি কত ধরেছিলাম, বা এখানে কত লিখেছি? E0 সাইন ওমেগা টি প্লাস থিটা। E0 মানে কোনটা? টোটাল এইটা। E0 হচ্ছে টোটাল এইটা। তাহলে এখানে দেখো E0 এটা সমান হচ্ছে I0 ইন্টু √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। তাহলে I0 এটা সমান হচ্ছে E0 বাই এইটা √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। তাহলে এইটুকু অংশ কি হচ্ছে? বর্তনীটার সার্বিক রোধ। কারণ আমরা কি জানি কারেন্ট সমান কি হয়? তড়িৎচালক বল বাই কি রোধ। তাহলে এখানে দেখো এই যে টোটাল এলসিআর সার্কিট তার সার্বিক রোধ কোনটা হচ্ছে? এইটা। তাহলে এই বরাবর যেহেতু কি আছে? এই বরাবর যেহেতু ই আছে, আর ই এর সার্বিক রোধ এইটা, তাহলে এইটা কি হবে? √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। আর এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা। তাহলে এটা হচ্ছে কি সার্বিক রো ত্রিভুজ বা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এইবার এখানে দেখো এই সার্বিক রো ত্রিভুজ, এখান থেকে আমরা ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টরটা কি বার করতে পারবো। তাহলে দেখো পাওয়ার ফ্যাক্টর কি হয়? পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে কি কস থিটা দ্বারা প্রকাশ করে। তাহলে কস থিটা আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাব। এখানে এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, এইটা যেহেতু থিটা, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে কস থিটার সময় কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে কত? আর, আর অতিভুজ হচ্ছে কোনটা? এইটা √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে কি কস থিটা। এই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে। একটা এলসিআর সার্কিটের ক্ষেত্রে ক্ষমতা গুণক এইটা, তারপরে দশা পার্থক্য এইটা, আর সার্বিক যে রোধ, সার্বিক রোধ কোনটা? এইটা। এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো সার্বিক যে রোধ সেটা হচ্ছে কি জেড। তাহলে জেড ইকুয়াল টু √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। আর এইটা হচ্ছে কি সর্বোচ্চ প্রবাহ মাত্রা। তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কোনটা? I0। এবং দেখো I0 এর মানটা টোটাল কি এটার উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে একটা সিরিজ এলসিআর যে সার্কিট তার ক্ষেত্রে প্রবাহ মাত্রা এইটা, বর্তনীর তড়িৎচালক বল এইটা, তারপরে তড়িৎচালক বলের যে সর্বোচ্চ মান কোনটা? এইটা। এখানে দেখো লেখা আছে এটা হচ্ছে তড়িৎচালক বলের ম্যাক্সিমাম ভ্যালু। এটা হচ্ছে বর্তনীর কি সার্বিক রোধ, এটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম, এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। এবার এরপরে যে জায়গাটায় আমরা চলে যাব সেটা হচ্ছে এই বর্তনীর প্রবাহ মাত্রাটা কখন কি সব থেকে বেশি হবে। তাহলে সব থেকে বেশি তখনই হবে, দেখো আমরা সর্বোচ্চ যে প্রবাহ তার ইকুয়েশন কোনটা? এইটা। তাহলে সর্বোচ্চ প্রবাহ I0 এটা সমান কত? E0 বাই কত? √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। এবার এখানে ভালো করে লক্ষ্য করো, প্রবাহের মানটা সর্বোচ্চ হবে যদি নিচের মানটা কি হয়? কম হয়। এবার এখানে দেখো একটা জায়গা আছে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। এখানে যদি ওমেগা এল আর 1/ওমেগা সিটা পরস্পর কি সমান হয়,
তাহলে নিচের এই পার্টটুকু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে তখন দেখো এই আয়ের যে ভ্যালু সেটা কী হবে, বেশি হবে। তাহলে এখানে আমরা লিখছি যদি ওমেগা এল এটা সমান 1/ωc হয়, তাহলে প্রবাহের মান সর্বাধিক হবে। ঠিক আছে, দেখো এখানে এই ভিএল যেটা সেটা যেদিকে আর ভিসি যেটা কি পরস্পর বিপরীতমুখী, বা এখানে ওমেগা এল যেদিকে মানে আবেশীয় প্রতিঘাত আর ধারকীয় প্রতিঘাত পরস্পর কি 180 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ একটা আর একটার কি বিপরীত দিকে আছে। তাহলে এরা যদি পরস্পর সমান হয় তাহলে এখানে আবেশীয় প্রতিঘাত আর ধারকীয় প্রতিঘাত একে অপরকে কী করে দেবে, ক্যান্সেল করে দেবে। তাহলে যদি ওই প্রতিঘাতটা না থাকে তাহলে কারেন্টটাকে কি শুধুমাত্র আরকে কী করতে হবে, অতিক্রম করতে হবে। তাহলে তখন কী হবে, প্রবাহটা ম্যাক্সিমাম হবে। এবার আমরা ধরে নিচ্ছি এখানে ওমেগা যেটা, দেখো ওমেগার একটা পার্টিকুলার ভ্যালুতে কী হবে, ওই 1/ωc এটা সমান কি ওমেগা এল হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি সেই কম্পাঙ্ক সেটা হচ্ছে কত, ω0। তাহলে কৌণিক কম্পাঙ্ক, এখানে দেখো কৌণিক কম্পাঙ্ক ω0 হলে, এটা আমরা ধরে নিচ্ছি যে ধরি কৌণিক কম্পাঙ্ক ω0 হলে এখানে কি হবে, ω0L এটা সমান 1/ωc এটা হবে। তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কে যদি এই টোটাল বর্তনীটা থাকে বা এসি কারেন্টের কম্পাঙ্ক হয়, তাহলে তখন কি হবে, ওই ω0L আর 1/ωc মানে ধারকীয় প্রতিঘাত আর আবেশীয় প্রতিঘাত পরস্পর কী হবে, সমান হবে। তাহলে যদি সমান হয় তাহলে এখান থেকে কি লেখা যাবে, ω0² এটা সমান কত, 1/LC। তাহলে এখান থেকে দেখো কি আসছে, ω0 এটা সমান হচ্ছে 1/√ওভার কত, LC। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কৌণিক কম্পাঙ্কের ভ্যালুটা যদি 1/√LC এর সঙ্গে সমান হয় তাহলে তখন ধারকীয় প্রতিঘাত আর আবেশীয় প্রতিঘাত পরস্পর কী হবে, সমান হবে। এবার এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে এমনি কম্পাঙ্ক কত হবে, দেখো আমরা একটা সমীকরণ আগে পড়েছিলাম যে ওমেগা এটা ইকুয়াল টু কত, 2πn, যেখানে এনটা হচ্ছে কম্পাঙ্ক আর এই ওমেগাটা হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক। তাহলে এখানে যে আমরা কম্পাঙ্ক সেটাকে এফ ধরছি বা 2f0, 2π × f0 এটা সমান ω0, এটা লেখা যাবে, অবশ্যই লেখা যাবে। যেখানে f0টা হচ্ছে কি কম্পাঙ্ক আর ω0টা হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক। তাহলে এই ইকুয়েশনে f0 সমান কী হবে, f0 এটা সমান হচ্ছে ω0 বাই কত, 2π। তাহলে এটা সমান দেখো 1/2π × 1/√ওভার কত, LC, বা f0 এটা সমান হচ্ছে 1/2π√LC। এই যে সমীকরণ এটা হচ্ছে কি কম্পাঙ্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক তার ইকুয়েশান আর এমনি কম্পাঙ্ক তার ইকুয়েশান। f0 ইকুয়াল টু কত, 1/2π√ওভার কত, LC। এই যে কম্পাঙ্ক এখান থেকে কিন্তু অঙ্ক আসে আর এই কম্পাঙ্কগুলো তোমার প্রমাণ করতেও দিতে পারে। এটা একটা হলো। এবার যদি ধরো ওইটা হয় তাহলে তখন প্রবাহের যে মান সেটা কত আসছে, তাহলে এখানে দেখো প্রবাহের মান I0, তাহলে তখন দেখো I0 এটা সমান কী হবে, E0 বাই এটা দেখো √R², আর ওটা তো 0 হয়ে গেল এইটা, তাহলে এটা সমান হচ্ছে E0 বাই কত, R। তাহলে এইটা হচ্ছে কি প্রবাহের সর্বোচ্চ মান। এটাকে যদি আমরা Imax লিখি তাহলে Imax এটা ইকুয়াল টু কত, E0 বাই কত, R। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আরেকটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে অনুনাদ। অনুনাদ বলতে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে কন্ডিশান এটাকেই কি বলা হচ্ছে, অনুনাদ। যদি এই ω0L এটা সমান হচ্ছে 1/ω0c, অর্থাৎ ধারকীয় প্রতিঘাত আর আবেশীয় প্রতিঘাত যদি পরস্পর সমান হয় তাহলে এরা একে অপরকে ক্যান্সেল করে দেবে
এবং তখন প্রবাহের যে মান সেটা কী হবে, সর্বোচ্চ হবে। আর প্রবাহের মান সর্বোচ্চ হওয়ার যে ঘটনা সেটাকে বলা হচ্ছে কি, রেজোন্যান্স। দেখো রেজোন্যান্স তোমরা ক্লাস 11-এ শব্দের ক্ষেত্রে পড়েছো বা তরঙ্গের ক্ষেত্রে পড়েছো যে দুটোর কম্পাঙ্ক যদি মিলে যায় তাহলে তখন লব্ধি তরঙ্গের কম্পাঙ্কটা কি অনেক বেশি হয়ে যায়। যেমন দুটো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি মিলে যায় তাহলে লব্ধি যে শব্দ তরঙ্গটা তৈরি হবে তার আওয়াজটা কি অনেক বেশি হবে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, কম্পাঙ্ক। তাহলে দেখো এই যে ওমেগা জিরো, সেই ওমেগা জিরোটাকে কি বলা হচ্ছে, অনুনাদের ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক, আর এটা হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক। তাহলে এই দুটো কন্ডিশন তোমাকে অবশ্যই ভালো করে কি মাথায় রাখতে হবে। এই দুটো ইকুয়েশন খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে লেখচিত্র। লেখচিত্র বলতে যদি এই আয়ের সঙ্গে ওমেগার একটা লেখচিত্র অঙ্কন করা যায়, তাহলে দেখো এই বরাবর নিলাম আমরা কি ওমেগা, আর এই বরাবর আই। তাহলে ওমেগা আর আয়ের মধ্যে যদি লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে সেই লেখচিত্রটা কি এরকম হয়। ঠিক আছে, বিভিন্ন রোধের মান নিয়ে যদি লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে সেই লেখচিত্রটা কি এরকম টাইপের হয়। দেখো এই একটা রোধ, এটা তুমি ধরে নাও R3, এটা R2, আর এটা হচ্ছে কত R1। এবার এখানে দেখো কারেন্টের ভ্যালুটা, আমরা কারেন্টের একটু আগে ইকুয়েশন দেখলাম যে কারেন্ট মানে সর্বোচ্চ কারেন্ট যদি হয় তাহলে আই এটা সমান কি ছিল, আই সমান ছিল বা I0 সমান E0 বাই রুট ওভার অফ R স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার, তাই তো। এবার দেখো রোধের মানটা যত কি হবে বেশি হবে তত কি হবে, কারেন্টের ভ্যালুটা কি হবে, কম হবে, তাই না। দেখো এখানে তিনটে রোধ আছে, একটা R1, একটা R2, একটা R3। এখানে কারেন্টটা কোন কেসে বেশি, তাহলে এইটাতে কি হচ্ছে, কারেন্টটা সব থেকে বেশি। তাহলে কারেন্টটা যদি সব থেকে বেশি হয় তাহলে এই রোধটা কী হবে, সব থেকে কম হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি কারেন্টটা কি রোধের ব্যস্ত অনুপাতিক। তাহলে এখানে এইটা কী হবে, R1 লেস দ্যান R2 লেস দ্যান R3। ঠিক আছে, এবার এখানে দেখো রোধের মানটা যত কম হয়েছে সেখানে দেখো এই যে লেখচিত্রের এই অংশটা কি তত সরু হয়েছে। দেখো এটা রোধ বেশি, তাহলে এই অংশটা দেখো একটু বেশি চওড়া, এই অংশটা দেখো আরও বেশি চওড়া। ঠিক আছে, তাহলে এর এই জায়গাটায় কি হচ্ছে, একটা ম্যাক্সিমাম মান পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কি কারেন্টের ম্যাক্সিমাম মান। তাহলে কারেন্টের ম্যাক্সিমাম মান কখন হবে, যদি কম্পাঙ্কের যে ভ্যালু সেটা কত হয়। তাহলে এখানে এইটা হচ্ছে কারেন্ট, উপরের দিকে এইটা আমরা আই ম্যাক্স লিখে দিলাম। আর আই ম্যাক্স কখন হবে, যদি অনুনাদ হয়। অনুনাদ কোনটাতে হচ্ছে, ওমেগা জিরোর ভ্যালুতে। ঠিক আছে, এইবার দেখো এই যে লেখচিত্রটা আমরা পেয়েছি, এই লেখচিত্রের এই বরাবর আমরা একটা রেখা টানলাম। তাহলে এই যে কারেন্টের মান এটা আমরা ধরে নিলাম আই ম্যাক্স বাই কত, √2। তাহলে দেখো এই বিন্দুর কারেন্টের মান কত হবে, এটাও হবে আই ম্যাক্স বাই √2। তাহলে দেখো এখানেও কারেন্টের ভ্যালু কত, আই ম্যাক্স বাই √2, এখানেও কারেন্টের ভ্যালু কত, আই ম্যাক্স বাই √2, কিন্তু দুটোর কম্পাঙ্ক দেখো আলাদা। এখানের একটা কি আছে, কম্পাঙ্ক আছে, এই কম্পাঙ্কটা আমরা ধরে নিলাম ওমেগা 1, আর এখানের যে কম্পাঙ্ক সেটা হচ্ছে কত, ওমেগা 2। তাহলে কারেন্ট দুটো জায়গায় কি সেম, কিন্তু কম্পাঙ্ক কি আলাদা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই ওমেগা 1টা কি সর্বোচ্চ কম্পাঙ্কের থেকে বা অনুনাদি কম্পাঙ্কের থেকে কি কম, আর ওমেগা 2টা হচ্ছে কি অনুনাদি কম্পাঙ্কের থেকে বেশি। তাহলে এখানে আমরা এটা ধরে নিচ্ছি ওমেগা 1 এটার সমান হচ্ছে ওমেগা 0 মাইনাস কত, ডেল ওমেগা, আর ওমেগা 2 এটার সমান হচ্ছে ওমেগা 0 প্লাস ডেল ওমেগা। তাহলে এই যে দুটো কম্পাঙ্ক, অর্থাৎ একই কারেন্ট আছে, সেই কারেন্টের একটার কম্পাঙ্ক কি বেশি, একটার কম, তাহলে কম্পাঙ্কের পার্থক্য কত হবে, কম্পাঙ্কের পার্থক্য দেখো ওমেগা 2 মাইনাস ওমেগা 1, তাহলে ওমেগা 0 প্লাস ডেল ওমেগা মাইনাস ওমেগা 0 মাইনাসে মাইনাসে প্লাস ডেল ওমেগা। তাহলে এটার সমান কি হচ্ছে 2 ডেল ওমেগা।
এই যে কম্পাঙ্কের পার্থক্য, অর্থাৎ একই কারেন্ট মানে I0 Imax বাই √2, এখানে যে দুটো কম্পাঙ্ক পাওয়া যাচ্ছে তার মধ্যে একটা বেশি একটা কম, তাহলে বেশিটা থেকে কমটা বাদ দিলে কম্পাঙ্কের যে পার্থক্যটা পাওয়া যাচ্ছে, এই কম্পাঙ্কের পার্থক্যটা ভালো করে মনে রাখবে। এটাকে বলা হচ্ছে ব্যান্ড উইথ, বা বাংলাতে বলে পটিপ্রস্থ। এই পটিপ্রস্থের ইকুয়েশনটা খুব ভালো করে মনে রাখবে। ব্যান্ডউইথ বা পটিপ্রস্থ এটা সমান হচ্ছে কত, 2 ডেল ওমেগা। ঠিক আছে, এবার এখানে আর একটা কন্ডিশন, এটা খুব ভালো করে মনে রাখবে, ওটা ডিটেলস অতটা দরকার নেই, জাস্ট ইকুয়েশনটা মনে রাখবে। শার্পনেস অফ রেজোনেন্স বা বাংলাতে বলে অনুনাদের তীক্ষ্ণতা। দেখো এই অনুনাদের যে তীক্ষ্ণতা সেটা তোমার এইটা, এখানে সর্বোচ্চ কম্পাঙ্ক কোনটা বা কোন কম্পাঙ্কে কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে, সেটা ω0। এই ω0 বাই 2 ডেল ওমেগা, এটাকে তোমার বলা হচ্ছে কি অনুনাদের তীক্ষ্ণতা বা শার্পনেস অফ রেজোনেন্স। আর এই অনুনাদের তীক্ষ্ণতা বা শার্পনেস অফ রেজোনেন্স তার ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে, এটা সমান হচ্ছে ω0L বাই কত R। দেখো এর প্রমাণ কিন্তু আছে, কিন্তু এই প্রমাণটা তোমাদের জানার দরকার নেই, জাস্ট অনুনাদের তীক্ষ্ণতা এটা খুব ভালো করে মনে রাখবে। শার্পনেস অফ রেজোনেন্স বা অনুনাদের তীক্ষ্ণতা সেটা হচ্ছে ω0 বাই 2 ডেল ওমেগা। এটার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে ω0L বাই কত R। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। এই এলসিআর সার্কিটের ক্ষেত্রে আরও অনেক কিছু বাকি আছে, যেমন কিউ ফ্যাক্টর, ঠিক আছে, কিউ ফ্যাক্টর, তারপরে ওখানে ওয়ার্ডলেস কারেন্ট ওইগুলো, তারপরে এই এলসিআর সার্কিটের ক্ষেত্রে যে পাওয়ার অর্থাৎ গড় যে ক্ষমতা, যেটা আমরা দেখেছি যে কোনো একটা এসি সার্কিটের ক্ষেত্রে গড় ক্ষমতা সেটা সমান কি হয়, গড় ক্ষমতা দেখবে এটা ছিল পি অ্যাভারেজ, সেটা সমান হচ্ছে ইআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কত কস থিটা। এইসব জিনিসগুলোর নেক্সট যে ভিডিও, সেই নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। এটা অবশ্যই যদি কোনো জায়গায় সমস্যা হয়, না বুঝতে পারো, তাহলে আমাকে কি হোয়াটসঅ্যাপে জানাবে, এবং এর পরের যে ভিডিও সেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কি আমি আলোচনা করব, ওই জন্যে সেই ক্লাসটা কিন্তু কেউ মিস করবে না। এবং এখানে এই যে থিওরিগুলো আমি করাচ্ছি, এগুলো যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো বা বুঝে থাকো, তাহলে প্রবলেম যেগুলো পরীক্ষায় আসবে আশা করছি সবগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা থিওরি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় কিন্তু লিখে নেবে। এই যে আমি এই যে থিওরিটা যে বই থেকে করাচ্ছি, অন্য একটা বই, এটা ছায়ার বই থেকে না, এবং সেই বইয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে, বোঝা গেল? তাহলে প্রত্যেকটা ইকুয়েশন তোমরা ভালো করে লিখে রাখবে, কারণ ছায়ার বইয়ে দেখবে এত সহজ করে কিন্তু ক্যালকুলেশনটা করে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।